মাল পাওয়া যাচ্ছে কোটি কোটি টাকা। কোটি টাকা কামাইতে তো সহজ ব্যাপার না। কেন? এখানে কোলকাট আছে। ও দেখো বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজন কর্তৃক 10 লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট সহ 2 জন পাচারকারী আটক। গোপন তথ্যের ভিত্তিতে দুটি পৃথক অপারেশন পরিচালনা করা হয়। বোটটিতে তল্লাশি চালিয়ে 9,50,000 পিস ইয়াবা জব্দ করা হয়। ইয়াবাগুলো সর্বমোট মূল্য 47,50,00,000 টাকা। 50,000 পিস ইয়াবা ইতিমধ্যে আমরা থানায় হস্তান্তর করা হয়েছে এবং বাকি 9,50,000 পিস ইয়াবা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রিয়া আফরিন। আমি দৈনিক দেশ কথা থেকে এসেছি। জি প্লিজ বসুন। ধন্যবাদ। আমি মূলত রিসেন্টলি সেন্ট মার্টিনে যে ইয়াবার চালানটি ধরা হয়েছে সে ব্যাপারে জানতে এসেছি। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ কোস্টগার্ড মূলত এ ধরনের বড় মাদকের চালান প্রায় উদ্ধার করে থাকে। তবে আমাদের এবারের অপারেশনটি ছিল আমাদের জন্য আরও চ্যালেঞ্জিং এবং বিস্তৃত আকারের। এবারের অপারেশনে আমরা বঙ্গোপসাগর থেকে বেশ কয়েক কোটি টাকার অবৈধ ইয়াবা এবং অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়েছি। যদি আমাকে আপনাদের উদ্ধার অভিযান ও কর্মপদ্ধতি সম্পর্কে কিছু বলতেন তাহলে আমার জন্য রিপোর্টটা লিখতে অনেক ইজি হতো। ঠিক আছে, তার আগে চা নাকি কফি খাবেন? কফি হলেই চলবে। আসলে সকাল 8টায় আমাদের কাছে প্রথম গোয়েন্দা তথ্য আসে দুটি ট্রলারের বিষয়ে। সেকশন আহমেদ দাঁড়া। আসসালামু আলাইকুম। আমাদের কাছে একটি গোপন সংবাদ আছে। সেই গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেন্ট মার্টিন থেকে 15 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এখন অপারেশনে যাচ্ছি। আমাদের সবাইকে রুলস অফ এঙ্গেজমেন্ট মেনে চলতে হবে। হাউজ ইউর মোরাল? থ্যাংক ইউ স্যার। এরকম পরিস্থিতিতে বাংলাদেশ কোস্টগার্ড গোয়েন্দা তথ্য পর্যালোচনা ও নিরীক্ষা করে অপারেশন প্ল্যান করে। প্রয়োজন পড়লে সংশ্লিষ্ট অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে জানায়। অপারেশন প্ল্যান করার পর কোস্টগার্ড ফোর্স ও অস্ত্র ডিপ্লয় করে। মাঝসাগরে এরকম গুরুত্বপূর্ণ অপারেশন চালানোর জন্য কোস্টগার্ডের উচ্চ ক্ষমতা সম্পন্ন বোট রয়েছে।
সুসজ্জিত ফোর্স নিয়ে অফিসাররা এরকম অপারেশন করে থাকে। অপারেশন থেকে উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও গ্রেফতারকৃতদের পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এই ফাইলে অপারেশনের প্রেস রিলিজ এবং অন্যান্য ডিটেলস আছে। ধন্যবাদ। তবে এই রিপোর্টে শুধু আমি আপনাদের অপারেশন সম্পর্কে নয়, আপনাদের সম্পর্কে আরও বেশি কিছু লিখতে চাই। এ ব্যাপারে আরও তথ্য কোথায় পাবো? এই ধরনের তথ্যের জন্য আপনি বাংলাদেশ কোস্টগার্ডের ওয়েবসাইটে যেতে পারেন। তাছাড়া গুগলেও বাংলাদেশ কোস্টগার্ড সম্পর্কে অনেক তথ্য আছে। তাছাড়া এই ফাইলে আমি আরও কিছু পেপার দিয়েছি যেখানে আপনি অন্যান্য ইনফরমেশন পাবেন। এগুলো ঘেটে দেখতে পারেন, বাংলাদেশ কোস্টগার্ড সম্পর্কে অনেক ইনফরমেশন পাওয়া যাবে। ধন্যবাদ আপনাকে। রিপোর্টটা তৈরি হয়ে গেলে আমি আপনাকে জানাবো। পদ্মা, মেঘনা, যমুনা বিধৌত পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ। বিভিন্ন নদ নদী ও বিশাল বঙ্গোপসাগরের জলরাশি আবহমান কাল হতে বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও আর্থসামাজিক উন্নয়নে বিশেষ প্রভাব বিস্তার করে আছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি ও মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সমুদ্রের অপরিসীম গুরুত্ব পুঙ্খানুপুঙ্খভাবে অনুধাবন করতে পেরেছিলেন। সমুদ্র অধিকার বাস্তবায়নের নিরিখে 1974 সালে টেরিটোরিয়াল ওয়াটার্স ও মেরিটাইম জোনস অ্যাক্ট 1974 তারই নির্দেশনায় প্রণয়ন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সামুদ্রিক অর্থনীতির উন্নয়ন ও আপামর জনসাধারণের আর্থিক সচ্ছলতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের সমুদ্র সম্পদ সঠিকভাবে ব্যবহারের জন্য প্রয়োজন সমুদ্র এলাকার সার্বিক নিরাপত্তা, আর এর জন্য প্রয়োজন একটি শক্তিশালী সামুদ্রিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই বাস্তবতার নিরিখে কোস্ট গার্ড অ্যাক্ট 1994 মহান জাতীয় সংসদে পাশ করার মাধ্যমে গার্ডিয়ান অ্যাট সি মূল মন্ত্রে দীক্ষিত হয়ে 14 ফেব্রুয়ারি 1995 সালে একটি আধা সামরিক বাহিনী হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী যাত্রা শুরু করে। প্রতিষ্ঠা লগ্ন হতে অদ্যাবধি বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী বাংলাদেশের সমুদ্র সীমানা, তৎসংলগ্ন উপকূলীয় অঞ্চল এবং বিভিন্ন নদ নদীতে অর্পিত দায়িত্ব পালন করে আসছে। কালের পরিক্রমায় উপকূলীয় অঞ্চলে আস্থা ও নির্ভরতার প্রতীক। সমুদ্র ও উপকূল অঞ্চলের নিরাপত্তা ও শৃঙ্খলা বিধান এবং জাতীয় স্বার্থ রক্ষায় কোস্টগার্ডের গুরুত্ব অনুধাবন করে কোস্টগার্ডকে একটি বাহিনীতে পরিণত করে নতুন কোস্টগার্ড আইন 2016 গত 29 ফেব্রুয়ারি 2016 সালে মহান জাতীয় সংসদে পাশ হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী 2016 সালে 38 কোটি 29 লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালান পণ্য আটক করেছে। অব্যাহত অপারেশন পরিচালনা এবং কঠোর নজরদারির ফলে উপকূলীয় অঞ্চলসমূহে চোরাচালান পণ্য পাচার পূর্বের তুলনায় বহুলাংশে কমে এসেছে। বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর মাদক বিরোধী অভিযানের ফলে 2016 সালে 296 কোটি 46 লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য আটক করা সম্ভব হয়েছে। অর্থাৎ 2016 সালে মোট আটককৃত পণ্যের মূল্য প্রায় 12.5 কোটি টাকা। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গোপসাগরের অগাধ সমুদ্র সম্পদের যথাযথ নিরাপত্তা বিধানের প্রয়োজনীয়তা অনেক আগেই অনুধাবন করতে পেরেছিলেন। এরই ধারাবাহিকতায় জাতির পিতার সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একান্ত উদ্যোগ ও ব্যক্তিগত হস্তক্ষেপে সমুদ্র উপকূল ও উপকূলীয় অঞ্চলের অতন্দ্র প্রহরী বাংলাদেশ কোস্টগার্ডকে শক্তিশালীকরণে যুগান্তকারী পদক্ষেপ গৃহীত হয়েছে। এরই অংশ হিসেবে পটুয়াখালীতে অবস্থিত বাংলাদেশ কোস্টগার্ডের প্রশিক্ষণ ঘাঁটি সিজি বেস অগ্রযাত্রা মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক কমিশনিং করা হয়েছে। সমুদ্রে যথাযথ টহল প্রদান ও সার্বক্ষণিক উপস্থিতির নিশ্চয়তা বিধানের লক্ষ্যে ইতালি হতে ক্রয়কৃত 4টি অফশোর পেট্রোল ভেসেলের মধ্যে 2টি সিজিএস সৈয়দ নজরুল ও সিজিএস তাজউদ্দিন ইতোমধ্যে কোস্টগার্ড বহরে সংযুক্ত হয়েছে। অবশিষ্ট 2টি জাহাজ সিজিএস মনসুর আলী ও সিজিএস কামরুজ্জামানও অতি শীঘ্রই বাংলাদেশ কোস্টগার্ড বহরে যুক্ত হবে। এছাড়া এই বাহিনীর স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী
7টি ইনশোর পেট্রোল ভেসেল সহ বিভিন্ন প্রকারের আধুনিক জাহাজ ও জলযান নির্মাণ কাজ চলছে। অদূর ভবিষ্যতে এই বাহিনীতে মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, হেলিকপ্টার, ড্রোন, হোভারক্রাফট, ডগ স্কোয়াড ও অত্যাধুনিক প্রযুক্তির সংযোজন ঘটানোর পরিকল্পনা রয়েছে। মহান আল্লাহর অসীম কৃপায় বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী 1995 সালের 14 ফেব্রুয়ারি প্রতিষ্ঠা লাভের পর সাফল্যের সাথে দীর্ঘ 22 বছর অতিক্রম করেছে। এই সাফল্যের জন্য আমি কোস্টগার্ডের সর্বস্তরের সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানাই। একই সাথে কোস্টগার্ডের উন্নয়ন এবং বিকাশে সর্বাত্মক সহায়তা প্রদানের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। 22 বছর দীর্ঘ সময় হলেও একটি বাহিনীর বিকাশের জন্য তা যথেষ্ট দীর্ঘ নয়। বিগত দিনসমূহে এ বাহিনীর সদস্যরা তাদের অটুট মনোবল, নিরলস কর্মস্পৃহা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দায়িত্বপূর্ণ এলাকায় ইয়াবা সহ বিভিন্ন মাদকদ্রব্য ও অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন প্রতিহত করতে সমর্থ হয়েছে। এছাড়া জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমুদ্র বন্দর সহ উপকূলবর্তী এলাকায় জেলেদের নিরাপত্তা প্রদানে কোস্টগার্ড নিরলস কাজ করে যাচ্ছে এবং দেশের আর্থসামাজিক ক্ষেত্রে অবদান রেখে চলেছে। এর পাশাপাশি উপকূল থেকে ঢাকা পর্যন্ত প্রতিটি নদী ও নদী বন্দরকে সুরক্ষিত রাখার লক্ষ্যে কোস্টগার্ড সীমিত জনবল নিয়ে সার্বক্ষণিকভাবে চেষ্টা করে যাচ্ছে। সম্প্রতি ইটালি থেকে কেনা অফশোর পেট্রোল ভেসেলের মাধ্যমে গভীর সমুদ্রে টহল এবং সমুদ্র দূষণ রোধে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। কোস্টগার্ডের গৃহীত পদক্ষেপের ফলে ইতোমধ্যে চট্টগ্রাম বন্দর নিরাপদ বন্দর হিসেবে স্বীকৃতি পেয়েছে। এছাড়া ঝাটকা নিধন প্রতিরোধ ও মা ইলিশ রক্ষা কার্যক্রমে কোস্টগার্ড কঠোর পদক্ষেপ নিয়েছে। এতে করে ইলিশ মাছের উৎপাদন যথেষ্ট বৃদ্ধি পেয়েছে এবং ইলিশ মাছ পূর্বের ন্যায় মধ্যবিত্তের খাবার তালিকায় স্থান পেয়েছে। কোস্টগার্ডের প্রতিটি সদস্যের আন্তরিকতা ও নিষ্ঠার কারণে কোস্টগার্ড এখন জনগণের কাছে নির্ভরতা ও আস্থার প্রতীক। বর্তমান সরকারের উদ্যোগে কোস্টগার্ডের উন্নয়ন অব্যাহত আছে। কোস্টগার্ড একটি বিশেষায়িত বাহিনী, তাই এর বিশেষায়িত দিকগুলো চিহ্নিত করা ও তাতে নিজস্ব পদায়নের মাধ্যমে কোস্টগার্ডের অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতা সংরক্ষণ, এর ধারাবাহিকতা বজায় রাখা ও সর্বোপরি অপারেশনাল ফ্লেক্সিবিলিটি এবং সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টা চলমান আছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে কোস্টগার্ডে আরও জাহাজ, হোভারক্রাফট, হেলিকপ্টার, মেরিটাইম এয়ারক্রাফট ইত্যাদি সংযুক্ত হবে। এছাড়া নিজস্ব জনবল অন্তর্ভুক্তির মাধ্যমে কোস্টগার্ড অর্পিত দায়িত্ব পালন সহ দেশের অর্থনীতিকে ব্লু ইকোনমিতে উত্তরণ ও জাতির প্রত্যাশা এবং জাতির জনক বঙ্গবন্ধুর ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন পূরণ করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সেন্ট মার্টিন থেকে সুন্দরবন, জোয়ার ভাটায় দোলে মানুষের মন, জেলেদের কোলাহলে ভরে আছে উপকূল, নদ নদী, খাল বিল, সাগর আর ঘাট। সেন্ট মার্টিন থেকে সুন্দরবন, জোয়ার ভাটায় দোলে মানুষের মন, জেলেদের কোলাহলে ভরে আছে উপকূল, নদ নদী, খাল বিল, সাগর আর ঘাট। পাহারায় নিয়োজিত সর্বদা জাগ্রত, পাহারায় নিয়োজিত সর্বদা জাগ্রত। বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ কোস্ট গার্ড। অফুরন্ত সম্পদে ভরা সমুদ্র তলদেশ, সম্ভাবনার দ্বার খুলেছে নতুন বাংলাদেশ।
অফুরন্ত সম্পদে ভরা সমুদ্র তলদেশ, সম্ভাবনার দ্বার খুলেছে নতুন বাংলাদেশ। আমরা করেছি আজ সমুদ্র জয়, আর নয় সংশয়, আর নয় ভয়। চলো ছুটে যাই ওই সাগর পানে, জীবিকার আহ্বানে, সম্পদ আহরণে, দেশের উন্নয়নে। ওই সুদূরে কান পেতে শোনো, সাগর দিয়েছে ডাক। ওই সুদূরে কান পেতে শোনো, সাগর দিয়েছে ডাক। নিরাপত্তার জাল পেতেছে বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ কোস্ট গার্ড। বাংলাদেশের দক্ষিণ জুড়ে রয়েছে সুন্দরবন, সারা বিশ্বে নজর কেড়েছে, কেড়েছে মানুষের মন। বাংলাদেশের দক্ষিণ জুড়ে রয়েছে সুন্দরবন, সারা বিশ্বের নজর কেড়েছে, কেড়েছে মানুষের মন। জলদস্যুতা নয়, নয় অপহরণ, আর নয় জেলেদের মুক্তিপণ। চলো ছুটে যাই ওই সবুজ বনে, মিতালি করি ওই সুন্দরী কেওড়া, বাগার হরিণ শনে। আসুক তুফান, আসুক ঝঞ্ঝা, আসুক যতই ঝড়। আসুক তুফান, আসুক ঝঞ্ঝা, আসুক যতই ঝড়। নিরাপত্তার অঙ্গীকারে বাংলাদেশ কোস্ট গার্ড, 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 বাংলাদেশ কোস্ট গার্ড।
বাইজন একটু আইস ভাই বাইজন জঙ্গলের তো 8-10 জন চাইলারে চলে গেছে আমি সুখে দেখছি আমি কিছু করতে জলদস্য লই গেছে কিছু করতে বাইজান হ্যালো আসসালামু আলাইকুম স্যার 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 একটা ইনফরমেশন ছিল স্যার। বনদস্যুরা 6 জনকে অপহরণ করেছে। কখন? ঠিক আছে, আমি এখনই অফিসে আসছি। জি স্যার, জি স্যার, স্যার ইনফরমেশন সঠিক স্যার। জি স্যার। আমাকে একটু অফিসে যেতে হবে এখন। এখন? হ্যাঁ, তুমি একটু থাকো। হ্যাঁ, হ্যালো সাইফুল ভাইয়া, কেমন আছেন? এই তো দিয়া, কেমন আছেন আপনি? হঠাৎ এখানে? মাদক বিরোধী অপারেশনের উপর একটি বড় রিপোর্ট করেছিলাম, সেটির একটি কপি আপনাকে দিতে এসেছি। বাহ, বাংলাদেশ কোস্টগার্ড সম্পর্কে ভালোই পড়াশোনা করেছেন দেখছি। সুন্দর হয়েছে রিপোর্টটা। আপনাদের সহযোগিতা ছিল বলেই রিপোর্টটি সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম স্যার, লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল। জি স্যার, আমি এখনই বিষয়টি দেখছি স্যার। কি হয়েছে ভাইয়া, কোনো সমস্যা? মোটামুটি ভালোই একটা সমস্যা হয়েছে। সুন্দরবনে একটা সিচুয়েশন তৈরি হয়েছে, যেখানে প্রায় 8 থেকে 10 জন জেলেকে অপহরণকারীরা তুলে নিয়ে গেছে এবং মুক্তিপণ দাবি করছে। সরি, এখনই আমাকে একটু যেতে হচ্ছে। কোনো সমস্যা নেই ভাইয়া, আপনি যান, আবার কথা হবে। Excuse me, sir. May I get this, sir? Please come in. Sir, thank you, sir. সাইফুল বস। Sir, thank you, sir. সাইফুল, তোমাকে সিজিবিএস মংলাকে বলতে হবে ডাকাতের ব্যাপারে ইমিডিয়েটলি গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে। Sir, sir. And we have to go for action very quickly. Sir, right, sir. স্যার, আমি জলদস্যুদের আস্তানার ব্যাপারে তথ্য পাওয়ার সাথে সাথে আপনাকে ইনফর্ম করছি স্যার। আর তোমাকে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার বলা হয়নি, সেগুলো যে ভোলায় আমাদের বন্যা পরিস্থিতি খুব খারাপ, তোমাকে এক্ষুনি ভোলায় যেতে হবে। সো অলসো ইনফর্ম দেম দে শুড বি রেডি টু ট্যাকল দ্য সিচুয়েশন। বন্যায় যে পরবর্তী অ্যাকশনগুলো আমাদের যেতে হবে। সো বি প্রিপেয়ার টু গো ফর মংলা ইমিডিয়েটলি। স্যার, রাইট, স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। সরি অফিসার, চলে যেতে পারলাম না। এখন কি অবস্থা সুন্দরবন পরিস্থিতির? আমরা চেষ্টা করছি জেলেদের যত দ্রুত সম্ভব উদ্ধার করার। আশা করি 2 দিনের মধ্যে একটা পজিটিভ রেজাল্ট পাবো। তাহলে আপনি কি সেখানে যাচ্ছেন? না, আমি আপাতত সেখানে যাচ্ছি না। আমি যাচ্ছি ভোলাতে। সেখানে বর্তমান বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। হোয়াট এ কোইন্সিডেন্স! আমিও তো কাল যাচ্ছি ভোলা। আমাদের পত্রিকা থেকে আমাকে অ্যাসাইন করা হয়েছে। আমার সাথে বেশ কিছু টিভি জার্নালিস্টও যাচ্ছে। তাহলে তো ভালোই হলো। দেখা হবে তাহলে ভোলাতে। বাংলাদেশ কোস্টগার্ডের অনেক অ্যাক্টিভিটিস আপনাদেরকে দেখাতে পারবো। ওকে ভাইয়া, বাই। বন্যা সাইক্লোনের জন্য আপনাদের অনেক ক্ষতি হয়েছে। আপনাদের ক্ষতির সাথে আমরাও একত্রতা ঘোষণা করে আজকে আমরা এখানে আসছি। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা একজন করে আসবেন, আপনাদের খাবার এবং যে রেশনটা আমরা দিচ্ছি নিয়ে চলে যাবেন, যাতে সবাইকে আমরা সুশৃঙ্খলভাবে দিতে পারি। ধন্যবাদ। আসেন, আপনি আসেন।
কি অবস্থা? এই অঞ্চলের পরিস্থিতি তো খুবই ভয়াবহ। আসলে আকস্মিক জলোচ্ছ্বাসের কারণে এই পরিস্থিতির তৈরি হয়েছে। আর এরকম পরিস্থিতিতে বাংলাদেশ কোস্টগার্ড খুব দ্রুত রেসপন্স করে। এরকম পরিস্থিতিতে আপনাদের কার্যক্রম কি থাকে? চলুন আপনাকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। জি শিওর। আমাদের নাবিকদের রেশন থেকে আমরা পরবর্তীতে আমাদের চলমান থাকতে হবে। এরকম দুর্যোগপূর্ণ মুহূর্তে দুস্থ জনগণের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ কোস্টগার্ড সর্বদাই প্রস্তুত থাকে। ইমার্জেন্সি ইভ্যাকুয়েশন থেকে শুরু করে রিহ্যাবিলিটেশন, রিলিফ ডিস্ট্রিবিউশন সব ধরনের কাজই বাংলাদেশ কোস্টগার্ড করে থাকে। শুধু উপকূল রক্ষা নয়, সাধারণ মানুষের সুষ্ঠু মানবিক সেবার নিশ্চয়তা বিধানের জন্য বাংলাদেশ কোস্টগার্ড নিরলস চেষ্টা করে যাচ্ছে। শুধু তাই নয়, দুস্থ মহিলাদের বিশেষায়িত চিকিৎসা দেওয়ার জন্য বাংলাদেশ কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘের অধীনে একটা বিশেষ মহিলা টিম কাজ করছে। চলুন আপনাকে ওটা একটু দেখে নিয়ে আসি। জি শিওর। আমরা দুরন্ত দূরবার, আমরা স্বপ্নের প্রহরী, আমরা অপ্রতিরোধ, আমরা সুন্দর জীবন গড়ি। আমরা দুরন্ত দূরবার, আমরা স্বপ্নের প্রহরী, আমরা অপ্রতিরোধ, আমরা সুন্দর জীবন গড়ি। এগিয়ে যাই সব বাধা পেরিয়ে, করি না কোনো ভয়। We are the guardian at sea, Bangladeshi Coast Guard. We are the guardian at sea, Bangladeshi Coast Guard. সময়ের সঙ্গে ছুটে চলি, যখন যেভাবে প্রয়োজন, মাতৃভূমির উপকূল রক্ষায়
যে কোনো অভিযানের আগে কোস্টগার্ড অফিসাররা পুরো অভিযানের ছক কেটে নেয়। সন্ত্রাসী ও অপরাধীদের অবস্থান সম্পর্কিত গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে এই পরিকল্পনা করা হয়। অস্ত্রাগার থেকে সৈনিকরা তাদের অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করে। পরিকল্পনা অনুযায়ী সকল প্রকার যানবাহন ও সরঞ্জাম অনুমোদিত হয়। দীপ্ত পদক্ষেপে তারা এগিয়ে চলে বাংলাদেশের উপকূলকে নিরাপত্তা ও সুরক্ষা দিতে। সুন্দরবনে এরূপ অভিযান শুধু বিপজ্জনকই নয়, প্রচন্ড ঝুঁকিপূর্ণ। সুন্দরবনের বিচিত্র গঠন ও বৈচিত্র্য এখানে যে কোনো অভিযানকে অনেক বেশি কঠিন করে তোলে। কিন্তু কোস্টগার্ডের সাহসী সদস্যরা সর্বদা জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ে এই সব অভিযানে। টাকা পয়সা নাই জঙ্গলে ফুচকা, পয়সা নাই জঙ্গলে ফুচকা, কি ব্যাপার? টাকা কই, টাকা কই, টাকা কই, টাকা টাকা কই। টাকা লয় বেটা, আমি কিচ্ছু বুঝি না। টাকা লাগবে, টাকা যা লয় কইতে পাবি টাকা। আল্লাহ তুমি জালেন থেকে আল্লাহ তুমি বাঁচাও মালা। কন্ট্রোল কন্ট্রোল। সুন্দরবনের মতো বিপজ্জনক জায়গায় বাংলাদেশ কোস্টগার্ড সাহসিকতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। বিভিন্ন দুঃসাহসিক অভিযানের মধ্য দিয়ে গহীন এই অরণ্যে নিরাপত্তা নিশ্চিত করছে বাংলাদেশ কোস্টগার্ড। এভাবেই চরম ঝুঁকি আর বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলা করে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর সদস্যরা উপকূলীয় এলাকায় তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। সাইফুল সাহেব, আমি আসলে আপনাদের কর্মকাণ্ড সম্পর্কে আরো জানতে চাই ও দেশের মানুষকে আরো জানাতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই ইচ্ছা প্রকাশ করার জন্য। আমি চেষ্টা করব আপনাকে যতটুকু সহায়তা করা যায়। আসলে আমাদের কোস্টগার্ডের আর্কাইভে অনেক ছবি আছে, ভিডিও আছে। আশা করি এই ম্যাটেরিয়ালসগুলো আপনাকে অনেক তথ্য দিতে পারবে। আসলে আমিও তাই ভাবছি, কারণ আপনাদের ওয়েবসাইট থেকে কোস্টগার্ডের উপর অর্পিত দায়িত্বের ব্যাপারে জানতে পেরেছি। যেমন ধরেন বন্দর রক্ষায় অবদান, উপকূলের সুরক্ষা, সামরিক শক্তি ইত্যাদি। বন্দর রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড বর্তমানে অসাধারণ ভূমিকা রাখছে। চট্টগ্রাম, মংলা ও পায়রা বন্দরের সম্পূর্ণ নিরাপত্তায় কোস্টগার্ড নিয়োজিত। বিগত বছরের সাফল্যে বর্তমানে বন্দর এলাকায় চুরি ও ডাকাতের সংখ্যা প্রায় শূন্যের কোঠায়। পেটি থিফ বা ছিচকে চুরি প্রতিরোধে কোস্টগার্ড রাখছে কঠোর ভূমিকা। এই সাফল্যে দেশের জাহাজ পরিবহন শিল্পে এসেছে বিশাল সাফল্য। পূর্বের তুলনায় বর্তমানে আন্তর্জাতিক জাহাজের নিরাপত্তা ইন্স্যুরেন্স মূল্য অনেক কম থাকায় চট্টগ্রাম, মংলা ও পায়রা বন্দরে বেড়েছে বিদেশি জাহাজের আগমন, যা সরাসরি দেশের রপ্তানি ও আমদানি বাণিজ্যে ফেলেছে বিশাল অবদান। বন্দর রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড। বাংলাদেশ কোস্টগার্ড
বিশাল উপকূল এলাকাকে করেছে নিরাপদ ও সুরক্ষিত। বাংলাদেশ কোস্টগার্ডের বিভিন্ন বোট ও জাহাজ দিয়ে নিয়মিত টহলের মাধ্যমে উপকূল এলাকা ও এলাকার মানুষকে করেছে নিশ্চিন্ত। বাংলাদেশের পুরো উপকূলকে কোস্টগার্ড ভাগ করেছে 4টি জোনে। সদর দপ্তর ঢাকা জোন, পূর্ব জোন চট্টগ্রাম, পশ্চিম জোন মংলা, দক্ষিণ জোন ভোলা। বাংলাদেশ কোস্টগার্ডে রয়েছে সুসজ্জিত ও সুগঠিত এক বাহিনী। উচ্চ ক্ষমতা সম্পন্ন বোট জাহাজের সমন্বয়ে গঠিত হয়েছে কোস্টগার্ডের বহর। সম্প্রতি যুক্ত হয়েছে সিজিএস তাজউদ্দিন ও সিজিএস সৈয়দ নজরুল নামক 2টি জাহাজ। শীঘ্রই এ বহরে যুক্ত হবে আরও 2টি নতুন যুদ্ধ জাহাজ। সর্বাধুনিক প্রযুক্তির এই জাহাজ দুটি কোস্টগার্ডকে শুধু শক্তিশালী করছে না, নিরাপদ করেছে বাংলাদেশের বিশাল উপকূলকে। সিজিএস তাজউদ্দিন ও সিজিএস সৈয়দ নজরুলে রয়েছে অগ্নি নির্বাপক ব্যবস্থা, গভীর সমুদ্রে অভিযান, তেল নিঃসরণ দুর্ঘটনা প্রতিরোধ, মেডিকেল ও নাবিকদের থাকার সুব্যবস্থা। দূষণ দুর্যোগ যেমন তেল নিঃসরণ প্রতিরোধ করার মতো অত্যাধুনিক প্রযুক্তি একমাত্র বাংলাদেশ কোস্টগার্ড নিয়ে এসেছে আমাদের উপকূলে। উপকূল বা সাগর এলাকায় ঘটে যাওয়া যে কোনো তেল নিঃসরণজনিত দুর্ঘটনা সফলভাবে প্রতিরোধ করতে বাংলাদেশ কোস্টগার্ড সদা প্রস্তুত। তবে এর বাইরেও বাংলাদেশ কোস্টগার্ডের কর্মকাণ্ড আরও অনেক বিস্তৃত, যেমন বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ড, অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সাথে জয়েন্ট অপারেশন, প্রশিক্ষণ ইত্যাদি। সত্যি এক এক করে প্রতিটা ব্যাপার জানার আগ্রহ আমার আসলে অনেক বেড়ে চলেছে। শুধু পেশাগত নয়, সামাজিক জীবনেও বাংলাদেশ কোস্টগার্ডের প্রতিটি সদস্য যেন সফলভাবে কাটাতে পারে সেজন্য আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। বাংলাদেশ কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘ নিয়মিত বিভিন্ন কার্যক্রম ও অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ কোস্টগার্ডের প্রতিটি সদস্য এবং তাদের পরিবারবর্গের মধ্যে তৈরি করেছে এক মধুর সেতুবন্ধন। কোস্টগার্ড শুধু উপকূলের নিরাপত্তাকে প্রাধান্য দিচ্ছে না, উপকূলের মানুষদের সুন্দর জীবন গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ছোট ফাঁসের যে সকল জাল আছে, কোনোটাকে আমরা কারেন্ট জাল বলি, এই জালগুলো আমরা ব্যবহার করব না। বিভিন্ন সামাজিক অংশগ্রহণ ও সংযুক্তির মাধ্যমে কোস্টগার্ড উপকূলের মানুষদের উপকূল ও এখানকার জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা পালনে সহায়তা করছে। জাটকা নিধন রোধে কোস্টগার্ড সরাসরি অংশগ্রহণ করছে সামাজিক পর্যায়ে। এছাড়া লাইফ জ্যাকেটের ব্যবহার, দুর্যোগকালীন সাগরে চলাচলকারী বোটগুলোর নিরাপত্তা নিয়েও কোস্টগার্ড নিরলস কাজ করে। এছাড়া উপকূলের মানুষকে বিভিন্ন দুর্যোগ ও দুর্যোগ পরবর্তী সময়ে চিকিৎসা সেবা দিয়ে বাংলাদেশ কোস্টগার্ড অর্জন করেছে বিপুল সুনাম। নিজস্ব মেডিকেল টিম ও বাহিনীর তত্ত্বাবধানে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাবে চিকিৎসা সেবা। এছাড়া জরুরি ত্রাণ বিতরণ, এমার্জেন্সি ইভ্যাকুয়েশন, দুর্যোগ আক্রান্ত এলাকা হতে মানুষ সরিয়ে নেবার জন্য বাংলাদেশ কোস্টগার্ড রেখেছে অসামান্য অবদান। উপকূলের নিরাপত্তা রক্ষায় ব্যবহৃত বাহন ও লোকবল উপকূল এলাকাকে দুর্যোগকালীন সেবা দিয়ে যাচ্ছে।
বাংলাদেশ কোস্টগার্ড প্রায় ১৯টি সরকারি সংস্থার সরাসরি আইন প্রয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। মাঠ পর্যায়ে আইনের প্রয়োগ নিশ্চিতকরণ থেকে বিভিন্ন সংস্থাকে লোকবল ও বাহিনী দিয়ে সহায়তা করছে বাংলাদেশ কোস্টগার্ড। সকলের এই সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠছে নিরাপদ ও সমৃদ্ধ এক উপকূল। বাংলাদেশ কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘ বা CGFWA কোস্টগার্ডের প্রতিটি সদস্যের পরিবারের মধ্যে তৈরি করেছে এক মধুর মেলবন্ধন। বার্ষিক বনভোজন, সাংস্কৃতিক সন্ধ্যা, বৃত্তি প্রদান প্রভৃতি অনুষ্ঠানের মাধ্যমে কোস্টগার্ডের সদস্যদের কঠিন সামরিক জীবনে নিয়ে আসে প্রশান্তির বার্তা। বাংলাদেশ কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘ বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর সদস্যদের পরিবারবর্গের সমন্বয়ে গঠিত ও পরিচালিত একটি সেবামূলক সংগঠন। সেবাই ধর্ম মূল মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে এই সংঘ কোস্টগার্ড বাহিনীর সদস্যদের পারিবারিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের জন্য কাজ করে চলেছে। এ সংঘের মাধ্যমে প্রতি বছর পিইসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে এককালীন বৃত্তি প্রদান এবং দেশের বিভিন্ন এলাকায় গরিব ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়ে থাকে। এছাড়াও উপকূলবর্তী এলাকায় বিভিন্ন সময়ে এই সংঘ কর্তৃক মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়, যেখানে দুস্থ, অসুস্থ এবং স্থানীয় মহিলাদের বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ, চিকিৎসা সেবা এবং ওষুধ প্রদান করা হয়। এই সংঘের কর্মব্যাপ্তি আজ কোস্টগার্ড বাহিনীর সীমানা ছাড়িয়ে জাতীয় পর্যায়ে বিস্তৃতি লাভ করেছে। একটি সুখী, সুন্দর ও উন্নত পরিবার তথা রাষ্ট্র গঠনের লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘ সীমিত সাধ্যের মধ্যেও সমগ্র দেশের জন্য কাজ করে যাচ্ছে। কোস্টগার্ডের মতো সদাব্যস্ত একটি বাহিনীর সদস্যবৃন্দের আন্তঃপারিবারিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধ চর্চার এক অনন্য ফোরাম হিসেবে বাংলাদেশ কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘ উত্তরোত্তর সমৃদ্ধ হচ্ছে। মানব কল্যাণে এই সংঘের নিরন্তর চেষ্টা হোক ফলপ্রসূ ও কার্যকর, এ প্রত্যাশা আমাদের সকলের। হ্যালো হাই। সাইফুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আপনি বাংলাদেশ কোস্টগার্ডের উপরে এত সুন্দর একটা প্রতিবেদন করেছেন, ভাবলাম আমাদের প্রোগ্রামটাও আপনাকে দেখাই। বাংলাদেশ কোস্টগার্ডের মতো একটি সুশৃঙ্খল বাহিনীতে থেকেও আমাদের যে একটি পারিবারিক জীবন আছে, আশা করি এই অনুষ্ঠানে আপনি তারই প্রতিফলন দেখতে পাবেন। আজকের প্রোগ্রামটা কি উপলক্ষে? আসলে আজকে আমাদের বাৎসরিক সাংস্কৃতিক সন্ধ্যা বাংলাদেশ কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘ কর্তৃক এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। আসুন আমাদের কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘের প্রধানের সঙ্গে আপনার কথা বলিয়ে দিচ্ছি। জি শিওর। জি প্লিজ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম ও সাংবাদিক দিয়া ফ্রেন্ড ম্যাডাম আমাদের কোস্টগার্ডের উপর একটা রিপোর্ট করেছে ম্যাডাম। তো আজকের অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের অনুষ্ঠানটি উপভোগ করার জন্য ম্যাডাম। স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়, এ মনটা কেন বারে বারে ভেঙে যায়। আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়, এ মনটা কেন বারে বারে ভেঙে যায়। আমার কবিতাগুলো প্রতিদিন ছন্দ হারায়, তোমার স্মৃতিগুলো প্রতি রাতে আমাকে কাঁদায়। লা 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 লা,
স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়, এমনটা কেন বারে বারে ভেঙে যায়। আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়, এমনটা কেন বারে বারে ভেঙে যায়। আমার কবিতাগুলো প্রতিদিন ছন্দ হারায়, তোমার স্মৃতিগুলো প্রতি রাতে আমাকে কাঁদায়। লা 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 দর্শক, এই ছিল আমাদের ম্যাগাজিন অনুষ্ঠান উপকূলের প্রথমবারের আয়োজন। আগামী অনুষ্ঠানে আপনাদের জন্য আরো অনেক চমক নিয়ে আসছি। আশা করি ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। উপভোগ করতে থাকুন বাংলাদেশের অসাধারণ উপকূল এবং সমুদ্র সৈকত, কারণ নিরাপত্তা নিশ্চিত করবে বাংলাদেশ কোস্টগার্ড। আপনাদের সবার জন্য শুভকামনা। ধন্যবাদ। আমরা দুরন্ত দুর্বার, আমরা স্বপ্নের প্রহরী, আমরা অপ্রতিরোধ, আমরা সুন্দর জীবন গড়ি। আমরা দুরন্ত দুর্বার, আমরা স্বপ্নের প্রহরী, আমরা অপ্রতিরোধ, আমরা সুন্দর জীবন গড়ি। এগিয়ে যাই সব বাধা পেরিয়ে, করি না কোনো ভয়। We are the guardian at sea, Bangladeshi Coast Guard. We are the